এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ভ্যাকসিন দিতে জিপিতে, তার জন্য বেরিয়ে পড়েছি। বুবুকে রেডি করে নিয়েছি, নতুন জামা পরিয়েছি। তো এবার ওকে নিয়ে বেরোবো। আর আমাদের এখন 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট। তো কাছেই জিপি, সেখানে আমরা চলে যাব। এবারে গরমকালে কত ফুল হয়েছে দেখো, আগের বারে কিন্তু এত ফুল হয়নি। আর আগের যেটা সূর্যমুখীর মতো ফুল ছিল সেটা হয়ে গেছে, ওটা উঠে গেছে। এখন এই ফুলগুলো হচ্ছে। এই হলুদ ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়, ছোট্ট ছোট্ট একদম। আর কত জঙ্গল হয়েছে দেখো, এটা আবার কাটবে পরে এসে। তো চলো বেরিয়ে পড়েছি, ভ্যাকসিন দিতে যাবো জিপিতে। 10:30টায় অ্যাপয়েন্টমেন্ট। বুকে এই গাড়িটা চাপানো হলেই বেশিক্ষণ ওকে রাখা যায় না, 5-10 মিনিট পরেও কাঁদতে শুরু করে। কারণ ও বাইরে যাওয়ার জন্য বুঝতে পারে যেটা করে আমরা বাইরে ঘুরতে যাই। আর ঘুরতে বেরোতে খুব ভালোবাসে। তো এখন ওর খিদে পেলেও কাঁদবে না, যাই হোক কাঁদবে না, ঘুম পেলেও কাঁদবে না, ঠিক ঘুমিয়ে পড়বে নিচে নিচে। তো এখন আজ শুধু রেড বুক আর মসলিনটা লাগবে, সো এই দুটোই নিয়ে নিয়েছি এটাতেই। ভ্যাকসিন দেওয়া হয়েছে একটা, এর আগে মানে সেম ভ্যাকসিন, এটা 3বার দেওয়া হয়। তো এটা একবারে 8টা ওষুধ একবারে থাকে। একটা মুখে দেয়, সেটা একটাই থাকে। আর দুটো দেয়, দুটো ইঞ্জেকশন দেয়, দুটো পায়, ওইগুলোতে বাকিগুলো থাকে। তো কী কী ওটায় কী কী ভ্যাকসিন আছে, কী কী ভাইরাসের দেওয়া হয়, সেগুলো সব আমাদের মেসেজ করে আমার ফোনে পাঠিয়ে দেওয়া হয়, মায়ের ফোনে। তো তারপর জ্বর আসে কি না, কাঁধে ব্যথা হয়, সমস্ত কিছুর জন্য একটা ওষুধ আছে। বাড়ি গিয়ে ওষুধটা খাবো যখন দেখাবো, তো সেটা দিতে হয়। আর এটা লাস্ট ভ্যাকসিন, এই ভ্যাকসিনটার কোর্সটার মধ্যে লাস্ট। তো আবার অন্য ভ্যাকসিন আছে হয়তো, সেগুলো সব পরে বলবে আজকে। তো চলো, এই যে জিপি সামনে, এটা তো কমিউনিটি সেন্টার। রোদ পরে মুখটা কি চিন্তা করছে, ওর এখন ঘুমোবার সময়, কিন্তু ঘুমোয়নি কারণ বাইরে এসছে বলে। এখন না ঘুমোনোই ভালো, কারণ ইঞ্জেকশন দিলে ঘুমিয়ে করে যদি ইঞ্জেকশনটা দেওয়া হয় কষ্ট হবে। তো রাতে এখন জেগে থাকো। চলে এসছে জিপিতে। এন্ট্রি, এখানে ডিজিটাল এন্ট্রি হয়। তো এবার এখানে বসবো। এটা হচ্ছে রিসেপশান। আর এইখানে অনেক সময় নাম্বার দেয়, নাম দেয়, কোন ডক্টর দেখবে, কাকে দেখবে, কোন রুমে যেতে হয়। আর মাঝে মাঝে এসে ডাকে। তো এইদিকে তাকিয়ে থাকতে হবে। এখন 5 মিনিটে চলে এসেছি। এখন 20 বাজে, 10টা 20 বাজে। এটা রিসেপশান। এখানে এসে সমস্ত কথা বলতে হয়, তবে তারা কোন ডাক্তার কি অ্যাপয়েন্টমেন্ট সব দেয়। হ্যাঁ, তো এবারও ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। প্রচুর কাঁদছে, 2টো পায়ে দিয়েছে। একটা বাজে 6টা ভ্যাকসিন দিয়েছে, মানে ভাইরাসের। তো 2টো ইঞ্জেকশান একটা পায়ে দিয়েছে, সেটা অতটা কাঁদেনি। সেকেন্ডটায় খুব কাঁদছে, তাদেরকে কোলে নিয়ে একটুখানি বেরোলাম। তো জাস্ট 2 সেকেন্ড হয়েছে কিনা আমার ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে যে আজ ওকে কী কী করতে হবে। আজকেরটা ওর জ্বর আসবে, তো আজকে ওকে ক্যালপল দিতে বলেছে। এক্ষুনি গিয়ে আমরা এখন যাচ্ছি, ফার্ম ফুডের ডিমটা শেষ হয়ে গেছে বলে। এক্ষুনিও কাঁদতে পারে, এখনও চোখ ছলছল করছে। তো আজকে প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড। এখন 10:30 বাজে, এখনই এত গরম, তো দুপুরে মানে পাগল হয়ে যাবে। তো তাড়াতাড়ি ডিমটা নিয়েই বাড়ি যেতে হবে, গিয়ে আগে ওকে ক্যালপলটা দিতে হবে। প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা অন্তর ক্যালপলটা দিতে হয়, ওটা একটা লিকুইড। তো চলো, ফার্ম ফুড থেকে গিয়েই ওকে ক্যালপলটা দেবো। দেখো এখন সমস্ত মানে মোটামুটি সব জায়গাতেই রিপেয়ারিং চলছে। তো এইটা আমি যে দেখলাম, দেখাচ্ছি। এটা একটা বার, এখানে এইটা উপরে যা আছে এগুলো টালি, এগুলো এইভাবে টালিগুলো সরিয়ে চেঞ্জ করে, এইভাবে মই বানিয়ে টেম্পোরারি। আর ছোটো মইটা দিয়ে হচ্ছে বাইরের জানলাটা পরিষ্কার করে। তো আমি আর ভিতরে গেলাম না, ভিতরে গিয়ে বউকে নিয়ে ঘুরতে অনেকটা সময় লাগবে, জায়গা লাগবে। তবু চালি যাবে, ডিমটা নেবে, চলে আসবে। তো জ্বরের ঘোরে এখনও ঘুমোবে, এরপরই ওর পা হাত ব্যথা হবে। একটা জিনিস তোমাদের দেখাই, এখানে যারা বয়স্ক মহিলা বা ভদ্রলোক যারা হাঁটতে পারে না, কষ্ট হয়, তারা এইরকম গাড়িতে করে যান। এই যে এটা ওনার গাড়ি। এই যে এটা হচ্ছে ক্যালপল, এটা 2 মাস পর থেকে খাওয়াতে হয়। এই যে 2 মাসের পর থেকে এটা
5 পাউন্ড দাম। আর এটা ওর মধ্যে থাকে, এটা মাপ দেওয়া আছে। এটা 2.5 ml আর 50 ml, 5.0 ml, 2.5 ml করে এখন খাওয়াতে হয়। এটা হচ্ছে ওষুধটা, এটা খুলে এখান থেকে দিতে হবে। ওষুধ খাওয়ানো হয়ে গেছে, একটু কাঁদছে, তার আমার তুলনি খাওয়ানো হয়েছে, একটু কাঁদছে, এটা একটু চ্যাটচ্যাটে, তাই মুছে দিতে হয়। ও কিন্তু অলরেডি শরীর খারাপ লাগতে শুরু করেছে, কিন্তু এটা বের করে দিলেও কিন্তু আর খাওয়ানো যাবে না, যতটুকু খেয়েছে ততটুকুই এনাফ। এই যে প্রথমবার হয়েছে, এটা 8 সপ্তাহে এখানে দিয়েছে ডিডি। এটা হচ্ছে একটা আছে মেন বি, আর এটা হচ্ছে রোটা ভাইরাস, এটা হচ্ছে পোলিও ভাইরাস, এটা হ্যাপাটাইটিস বি, এটা HIV, দুটো এগুলো দিয়েছে। এটা হচ্ছে রাইট থাই, লেফট থাই, এই যে এটা যার নাম যিনি দিয়েছেন তিনি, এটাও সেম, এগুলো পোলিও ভাইরাস এইসব আছে। এটা রোটা ভাইরাস, তো এইগুলো। আর এবারে রোটা ভাইরাসটা দেয়নি, বাকি হ্যাপাটাইটিস বি, HIV, পোলিও ভাইরাস, ডিপথেরিয়া, মেনিনজাইটিস বি, এগুলো সমস্ত দিয়েছে। তো পোলিও ভাইরাসটাই বাই মাউথ দেয়, সরি রোটা ভাইরাসটা বাই মাউথ দেয়, এগুলো ইঞ্জেকশানে দেয়। তো এইগুলো দিয়েছে। আর এইখানেও আছে সমস্ত লেখা, একই সেম জিনিস। আবার 12 মাস পরে, অর্থাৎ এর যখন 1 বছর হবে তখন আবার দেওয়া হবে। এই যে at 1 year লেখা, তো তখন আবার দেওয়া হবে। তো প্রত্যেকবারই ওনারা বলে দেন কী কী দেওয়া হচ্ছে ভ্যাকসিন, সমস্ত কিছু কীভাবে কী করতে হবে। আর এটা যে BCG ভ্যাকসিন নেওয়া ছিল একদম ফার্স্টে, সেইটা। এই যে তখন ওর নাম ঠিক হয়নি, তাই বেবি ঘোষ লেখা। এটা হচ্ছে NHS নাম্বার। ইন্ডিয়ার যারা অরিজিন তাদেরকে BCG ভাইরাস বা এটা হচ্ছে TB ভ্যাকসিন, এটা সেইটা দেওয়া হয়। তো এইটা এখানে লেখা আছে। রেড বুকটা কি, এটা নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করব, এখন আমি এটা দেখিয়ে দিলাম আজকেরটা। তো চলো, ওকে ভ্যাকসিনের জ্বরের ওষুধও দেওয়া হয়ে গেছে, 11টা বাজে, আরও 4 ঘন্টা পর ওকে খাওয়াবো। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার একদিন দেখা হবে অন্য একটা ব্লগে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে, আর শেয়ার করবেন অনেক অনেক করে। আর আমার ইউটিউব থেকে যদি ব্লগগুলো দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফলো করে দেবেন। তো আজকের জন্য বাই।